কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে একটা নতুন ব্লগ ভিডিও বানাবো চিন্তা করছি। আমি গ্রামে আসছি। তো গ্রামে এই যে দেখতেছেন পিছে আমার কবুতরের পুরা সেটআপ। তো আজকে হচ্ছে ডিটেইলি আমি দেখাবো আমার কবুতরের খোপগুলো আসলে বৃষ্টি বাদলের এই সময়তে কি অবস্থায় আছে। তো আপনাদের সাথে আমি শর্ট ভিডিও আকারে কিন্তু অনেক ভিডিও শেয়ার করি, যেগুলা থেকে আপনারা অনেকে অনেক মন্তব্য করেন যে এভাবে রাখেন ওইভাবে রাখেন। আসলে হ্যাঁ, আপনাদের কথা ঠিক যে এগুলো আসলে সুন্দর করা দরকার। চিন্তা করতেছি এগুলো অনেক আপডেট করতে হবে। তবে আমি আসলে শখের বিষয় হচ্ছে এগুলো করি, যে আমার কবুতরগুলো যা আছে আপনারা জানেন সবগুলোই শখের বসে আস্তে আস্তে করে করা। এখন হচ্ছে আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করতেছি যে কোন সময়ে কোন কবুতরটা কালেক্ট করতেছি। নতুন নতুন কিন্তু কবুতর আমি অনেক কালেক্ট করছি, যেগুলো হচ্ছে আপনাদের সাথে শেয়ার করে আপনারা জানেন। ওইগুলা আয়না আমি বাড়িতে কিভাবে কি অবস্থায় রাখি ওইগুলো হচ্ছে আপনাদেরকে দেখাবো। এই যে আমার পিছনে দেখতেছেন না, এইটা হচ্ছে আমার ফার্স্ট কবুতরের খোপ ছিল এখানে। পরে হচ্ছে এগুলো বানাইছি। তো চলেন আরো একটু ডিটেলে দেখাই আপনাদের। আসলে সামনের ক্যামেরায় অত ভালোভাবে হচ্ছে দেখানো যাচ্ছে না জিনিসগুলো। এই যে এটা হচ্ছে আমার এখানে খাবারের সেটআপ। মোটামুটি ধরেন এই যে মুরগিরও খাবার খায় এখানে, যে কবুতরেরও সব খাবার হচ্ছে এখানেই। বা আরো ব্যাগ গুলো আছে ঘরের ভিতরে, ওই যে ঘরের ভিতরে যেগুলো আছে ওগুলাতে হচ্ছে রাখে, কম কম করে বাহিরে নিয়ে হচ্ছে খাবার দেয়। আর এই যে এখানে যেটা আছে এটা হচ্ছে আমার ফার্স্ট কবুতরের খোপ ছিল এই দুইটা। এই দুইটা থেকে হচ্ছে মাশাল্লাহ সবগুলো হচ্ছে আমি সেট আপ করছি পরে। আগে এখানে ছিল দুইটা, উপরে ছিল হচ্ছে 4টা খোপ। টোটাল 6টা খোপে আমার 8 জোড়া কবুতর থাকতো। তাও কিভাবে নিচে থাকতো, এই যে এখনো কিন্তু আছে দেখতে পাচ্ছেন। ওই যে কর্নারে একটা কবুতর দেখা যাচ্ছে, এখনো কিন্তু নিচে থাকে ওরা। মাঝখান দিয়ে আমার কবুতরের এখানে একটা ইনসিডেন্ট হয়েছিল, অনেকগুলো কবুতর হারাই গেছে বলতে চুরি হয়ে গেছিল। সো যেই কারণে হচ্ছে এই যে ক্যামেরা দেখতেছেন, এই ক্যামেরাগুলো। আর আপনারা অনেকেই জানেন আমি হচ্ছে শহরে থাকি। তো ওখান থেকে হচ্ছে ভিডিও টিডিও আপলোড করি, সবকিছু মনিটরিং করে হচ্ছে আমি এই ক্যামেরার মাধ্যমে। এখানে আছে, এই যে এখানে আরো ক্যামেরা আছে। আর সবাই হচ্ছে আজকে আমাকে দেখতেছে যে কি করতেছে। এই যে দেখেন মাথার উপরেও কয়েকজন আছে। এই যে ও বাচ্চাকে খাওয়ায় আসছে মাত্র। আর বৃষ্টিতে আসলে একটু বেশি বিচ্ছিরি অবস্থা হয়ে গেছে। দেখেন এখানে পুরা কাদা হয়ে গেছে। আর নিচের অবস্থা যদি দেখাই এখান থেকে, কাইন্ড অফ ড্রোন ভিউ হয়ে যাচ্ছে, ড্রোন শট নিয়ে দিচ্ছি আর কি আপনাদের আমার বাড়ি। এই যে এখানেও কাদা, এখানেও ওই যে খাবারের পাত্রগুলো ওখানে রাখা। আর এখানে হচ্ছে আপনার এই যে আমাদের শাকসবজির যেগুলো আছে, শাকসবজি লাগাই আমরা কিন্তু এখানে। মাশাল্লাহ অনেক সুন্দর শাকসবজি হয়। এখানে একটা পেঁপে গাছও আছে, মাশাল্লাহ পেঁপে টেপে ফুল আসতেছে, কিন্তু পেঁপে এখন পর্যন্ত ধরে নাই। আর একটা কলা গাছ আছে তার মাঝখানে। এখানে কিন্তু অনেক গাছ আছে আমাদের, ফুল গাছ ফল গাছ সবকিছু আছে এটার ভিতরে। একদিন ওটা নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো, কারণ না হয়তো এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর এখানে আমার বোম্বাইরা হচ্ছে দেখতেছে, বুঝতেছে না আসলে কি করতেছি। আর এ দেখেন, এ হচ্ছে আমাকে অনেক জ্বালাতন করছে। এখন হচ্ছে ও দেখতেছে কি করতেছি। আসলে সবাই একটু অবাক হয়ে তাকায় আছে যে এ মোবাইলটা নিয়ে আসলে করতেছে। এই যে আরেকজন দেখেন, এটা হচ্ছে মূলত আমার এখানে পুলিশ কবুতর। দেখেন পুলিশ পুলিশ মারামারি লেগে গেছে। এই দুইজন পুলিশ আছে এখানে আরো বসে আছে। চলেন ওই সামনের ওগুলার কি হাল অবস্থা একটু দেখাই। এই যে এখানে আরেকটা জিনিস আছে, এই জিনিসটা বানাইছিলাম মূলত কবুতরকে পানি দিব বলে আমি। কিন্তু পানি দিতে গিয়ে যে সমস্যাটা ফেস করছি আমাদের এখানে দেখেন, ওই যে দেখতেছেন হাঁসগুলো মুরগিগুলো বিভিন্ন জীবাণু নিয়ে ওরা হচ্ছে গায়ে কাদা মেখে বিভিন্ন ময়লা নিয়ে আসে এখানে পানি খায়। নর্মালি তো এখন বৃষ্টির দিনে সব জায়গায় পানি, কিন্তু নর্মালি এখানে পানি থাকে না কোথাও আশেপাশে। এখানে এসে কবুতরের পানি দেওয়ার একটাতে পানি খায়। আর এই কারণে হচ্ছে আমার কবুতর অসুস্থ হয়ে গেছিল মাঝখান দিয়ে অনেকগুলো।
আর এটা হচ্ছে একটু এলোমেলো। আব্বু আবার দেখলাম নতুন করে এখানে কাদা, মানে পানি জমে গেছে, এটা কাদা দিয়ে ফিল আপ করে দিছে আর কি। একটু শুকাইলে হচ্ছে ঠিক হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। আর এই যে আমাদের বাচ্চা সেট আপে হচ্ছে নতুন একজোড়া বোম্বাই কালেক্ট করছি ওইগুলা, আর একটা বাচ্চা আছে। এটা আসলে দোবাজ থেকে বাইরেছে, কিন্তু পায়ে দেখি হেভি পশম আসছে ওর। ওটা নিয়ে আরেকটা ভিডিও বানাবো না। এই যে এখানে ওকে দিয়ে রাখছি, ও কিন্তু পাখা একটা বাধা, ও এই পর্যন্ত উঠতে পারতেছে না। সিঁড়িটা যদিও ওখানে, ওই সিঁড়ি দিয়েও হচ্ছে সিঁড়ি ধরে ওরা উপরে উঠে যায়। আর এই যে আমার কবুতরের সেট আপ, এই খাঁচা, এই যে খোপগুলো, এই খোপগুলো একদম ফার্স্টের উপরের যে দুইটা দেখতেছেন, ওই খোপ আর এই খোপ, এই দুই সিরিয়াল হচ্ছে ফার্স্টে আমি বানাইছিলাম। মাশাল্লাহ দেখেন ও উঠে গেছে। এই দুই খোপ বানানোর পরে হচ্ছে আস্তে আস্তে, আপনারা তো জানেন, এই খোপ গুলা বাড়াইছি। এখানে বাড়াইতে বাড়াইতে এখন হচ্ছে এখানে 4টা 5টা সিরিয়াল হয়ে গেছে টোটাল। আবার এই দিক দিয়েও আবার হচ্ছে 4টা সিরিয়াল করছি। তো এই কবুতর টোটাল খোপ হচ্ছে আমার এখানে এখন 50টা খোপ আছে। তবে 50টা খোপে 50 জোড়ার মতোই কবুতর আছে এখানে। তবে কোনো কোনো খোপে হচ্ছে 2টা 3টা করে বাচ্চা থাকে আর কি। আবার কোনো খোপে একটা থাকে। যেমন আপনাদেরকে দেখাই, এই যে সাদা এই মশাই সিঙ্গেল একা থাকে। আরেকজন আছে আমাদের সেই ফেমাস মুরগির অপছন্দের বাগদার বাচ্চাটা, দেখবেন ওই যে দেখেন, উনিও একা একাই থাকে। উনি কারোর সাথে রুম শেয়ার করে না, সবার সাথে মারামারি করে। ওকে তো আসলে মুরগিরাও পছন্দ করে না, এখন দেখি অন্য কবুতররাও পছন্দ করে না। এর সাথে হেভি লেভেলের মারামারি হয় আর কি, ওদের ঝগড়াঝাটি করে ওরা। আর এই যে খোপগুলো একটু ছোট হয়ে গেছে, তবে আমার এই যে ইগুলো, চিলাগুলো এখানে থাকে। আর এগুলোতে বেশিরভাগ বাচ্চা। তবে আমি একটা জিনিস চেষ্টা করি আমার এখানে সবচেয়ে বাচ্চা কবুতরগুলো রাখতে আমার এখানের, তাহলে হচ্ছে এগুলোর হচ্ছে হেলথ কোয়ালিটি সবকিছুই ভালো থাকে। আর বৃষ্টির জন্য হচ্ছে আমাদের 2টা কবুতরের দেখলাম ঠান্ডা লাগছে। কারণ মারামারি ওরা যখন বৃষ্টিটা শুরু হয়, এই যে মারামারি শুরু হয়, দেখেন কেউ কেউ কিন্তু ওই গাছেও বসে আছে। তো ওই গাছের গুলা কিন্তু বৃষ্টি আসলে এখানে আসে, মানে সেভ নেওয়ার জন্য, যাতে বৃষ্টি না পড়ে। তখন হচ্ছে এই পুলিশ কবুতর কিছু থাকে, ওরা হচ্ছে মানে আগে থেকেই যারা দখল করে রাখছে, এই যে দেখেন নতুন পুলিশ হইতেছে। সো এরা আসলে মারামারি করে ধাক্কাধাক্কি করে বাইরে ফেলে দেয়। যেই কারণে অনেকে কি করে আবার এইদিকে আইসা এই যে চালের উপরে থেকে যায়। চালের উপরে থাকার কারণে বৃষ্টির পানিতে ভিজতে ভিজতে ঠান্ডা লেগে গেছে। সো ওষুধ খাওয়াইছি একটু। আমি আসলে অন্য কোনো ওষুধ ইউজ করি না আমি। নাফা সিরাপ আছে না, বা প্যারাসিটামল সিরাপ, যেগুলো সিরাপ জাতীয় একটু থেকে খাওয়াই দেয়, আল্লাহ ভরসা ঠিক হয়ে যাবে। আর আরেকটা জিনিস যেটা করি, সব সময় আমি মেনটেন করার চেষ্টা করি, সেটা হচ্ছে ওদেরকে যতটুকু পারি ওষুধ থেকে দূরে রাখার। কারণ হচ্ছে একবার ওষুধের উপরে ডিপেন্ড হয়ে গেলে ওরা হচ্ছে মানে নর্মালি আর রিকভার হইতে চায় না। যেই জিনিসটার কারণে আমি হচ্ছে ওষুধ কম খাওয়ায়, যদি এমনিতে কোনো, যেমন পাতা লতা এইগুলা দিয়ে নিম পাতার রস খাওয়ায় ওদেরকে জ্বালায়, এইসব জিনিসে হচ্ছে আমি বিশ্বাস করি। কারণ নর্মালি দেখেন জালালি কবুতরগুলো যে দেশে, মানে আমাদের বন্য কবুতর বলি, ওগুলো কিন্তু ভালো হেলথ, ওগুলোর কিন্তু কোনো সমস্যা হয় না। আর এই সময় হচ্ছে আমি বাচ্চা বেশি একটা রাখার রাখার জন্য করতেছি না, কারণ আমার সিজনে বাচ্চা যা রাখার আলহামদুলিল্লাহ আমার সবগুলো খোপ ফিল আপ হয়ে গেছে। এখন আর কোনো খোপ খালি নাই ওইরকম ভাবে। বলছি না, এই যে এখানে এই ক্যারেটটাতে শুধু একা ওই কালো বাচ্চাটা থাকে। আর এখানে হচ্ছে এই ক্যারেটটাতে হচ্ছে 4টা বাচ্চা থাকে। এই যে এটা থাকে, ওই যে চিপায় দেখতেছেন ও থাকে, এ থাকে, আরেক যে উপরে, এভাবে আসলে ওরা সবাই মিলে মিশে থাকে। আর এটা বানানো হয়েছিল যে বাচ্চারা যাতে ছোট থাকতে এখান থেকে আস্তে আস্তে উড়াল শিখে, খাবার টাবার এখানে দিয়ে রাখলে হয়, মুরগিরা ওইরকম ভাবে আর ডিস্টার্ব করতে পারে না। তবে এই যে অবস্থা, বৃষ্টি বাদলে খুব বিচ্ছিরি অবস্থা দেখে হচ্ছে আব্বু একটা জিনিস করে দিছে। এটা আসলে অনেক ভালো হয়েছে, যদিও আরো অনেক আগে করার দরকার ছিল। এই যে চালাটা দেখতেছেন, এটা কিন্তু নর্মাল বৃষ্টিতে বা ঝড় তুফানের সময় কোনো এক ফোঁটা পানিও আমার কবুতরের খোপে যায় না।
এখানেও একটা চালা দিয়ে রাখছি, ওটার ভিতরে চায় না, জাস্ট সামনে একটু পানি পড়ে, যেটা আবার ওই দিক দিয়ে পাইপের মাধ্যমে নিচে চলে আসে। আব্বু কি করছে, এই দিক দিয়ে পুরাটা তেরপল লাগাই দিছে। তেরপল লাগাই দেওয়ার ফলে যেটা হয়েছে, মাশাল্লাহ এখন হচ্ছে এখানে পানি পড়ে না, এগুলো কিন্তু সাইড থেকে আসা পানি যেগুলো জমে আছে। তবে এখন এই যে মাটিটা দিছে, এটা যদি কোনো রকমে শুকায় যায় তাহলে এই জায়গাটা পুরো ক্লিন থাকবে, নিট এন্ড ক্লিন হয়ে যাবে। আর বৃষ্টি তো আশা করি কোনো সমস্যা হবে না। তো এই হচ্ছে আমার টোটালি কবুতরের সেট আপ। আসলে কবুতরকে নিয়ে আমি মানে মানে সবসময় চিন্তা ভাবনা করি, যে কারণ হচ্ছে আমার মাথায় শুধু কবুতরই চিন্তাই থাকে। আর আমার থেকে বেশি চিন্তা ভাবনা করে হচ্ছে এখন গিয়ে আমার আম্মু, আব্বু, আমার ফ্যামিলির ওনারা। কারণ আমি তো হচ্ছে দেখা গেছে ঢাকাতে থাকি বা এই জায়গায় ওই জায়গায় থাকি, আমি ঠিক মতো খেয়াল রাখতে পারি না। আমার এগুলোর খেয়াল রাখা হচ্ছে মূলত এখন আমার আব্বু, আম্মু, আমার ওয়াইফ। তো ওনারাই হচ্ছে এগুলা নিয়ে যত আপডেট করা লাগে আমাকে জাস্ট বলে যে এভাবে করতেছি, বা কিছু কিছু জিনিস দেখি আমি এসে অবাক হই যে ওনারা আসলে করে রাখছে। তবে এই জিনিসটা দিয়ে আসলে আমি উপকৃত হচ্ছি অনেক, মাশাল্লাহ, আপনাদের দোয়ায়। আর অবশ্যই এই ভিডিওটা কেমন লাগছে জানাবেন। আমার কবুতরের কি কোনো কিছু আপডেট করা লাগবে কিনা, আপনাদের সাজেশনে আসলে অনেক সুন্দরভাবে আমি অনেক কিছু করতে পারছি। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে বা বন্ধু বান্ধবের সাথে। আর অবশ্যই আমার ভিডিও সবার আগে পেতে হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন।